এক একটি কাজে কতটা পরিশ্রম করতে হয় তার একটি অংশ তুলে ধরলাম। পথচারী, বাজার এবং মসজিদের জন্য টিউবওয়েলটি, কিন্তু পানি সরানোর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কলটি পরিত্যক্ত অবস্থায় আছে। ব্যবহার না করায় ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, কিন্তু পানি সরানোর একটি মাত্র ব্যবস্থা আছে, রাস্তার নিচ দিয়ে অন্য পাশের পুকুরে ফেলা। যদিও রাস্তা তৈরির সময় নিচ দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা হয়েছিল, তবুও সেটা আটকে গেছে। অনেকে চেষ্টা করেও পানি সরানোর সেই পরিষ্কার করতে পারিনি। অবশেষে আমরা চেষ্টা করে দেখলাম যে কলটি ব্যবহার উপযোগী করা যায় কিনা, এজন্য পাশের বাঁশ কেটে নেই। এরপরই আমাদের সকলের কষ্টের পালা শুরু। পানির সাথে বাঁশ দিয়ে পাইপটি পরিষ্কার করার চেষ্টা করি। অনেক চেষ্টা করে পাইপটিকে একটু একটু ভেতরে প্রবেশ করালেও ব্যর্থ হলাম। এভাবে দুপুর গড়িয়ে পর্যন্ত কাজটি করার চেষ্টা করলাম। হয়তো সড়কে গাড়ি চাপের জন্য পাইপটি এই অবস্থা হয়েছে। দীর্ঘ সময় চেষ্টা করার ফলে সম্পূর্ণ হয়। অবশেষে টিউবওয়েলের পানি রাস্তার নিচ দিয়ে বের হওয়ার একটি পথ পেল। এরপর টিউবওয়েলের ময়লাগুলো পরিষ্কার করে দীর্ঘদিনের কষ্ট অবসান করে মানুষের ব্যবহার উপযোগী করলাম। তাই কাজটি দেখতে সামান্য মনে হলো, এর অংশ মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এর মূল উদ্দেশ্য যে কাজের অনুভূতিগুলো সবাইকে বোঝানো। এরপর আপনারা বিচার করুন এই কাজগুলো করাতে আমরা কতটা সাপোর্ট পেতে পারি। আবার অনেক দুর্গন্ধযুক্ত ময়লার মধ্যে নামতে হয়। এজন্য সবাইকে বুঝতে হবে কোনো কাজকে ছোট মনে করা যাবে না, কারণ এমন কাজে কাউকে না কাউকে নেতৃত্ব দিতেই হবে। এতে কেউ পাশে থাকুক আর না থাকুক, সৃষ্টিগত আপনার পাশে থাকবে। ভিডিওতে লক্ষ্য করুন কত সুন্দরভাবে মানুষ কলটি ব্যবহার করতেছে। এটাই তো কাজের সার্থকতা।